গড, দূরে থেকে দেখেন কি দারুণ লাগতেছে দেখতে পাহাড়গুলা। সবাইকে শুভ সকাল। মানে কি বলবো, এত সুন্দর একটা ভিউ এই হোটেল থেকে সকালে দেখতে পারবো, এটা আনবিলিভেবল। আমি একেবারে কল্পনাই করিনি। ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাইতেছে, দেখছেন অনেক দূরে। আর এই কাপ্তাই লেক, মানে এত বিশালতা কাপ্তাই লেক, মানে বলে শেষ করতে পারবো না, এত সুন্দর। আর হোটেলের অন্য পাশটা থেকেও পুরা যে লেকের ভিউ আছে বিক্ষিপ্তভাবে, মানে লেকের পানি পুরা, মানে এই পুরো অংশটা জুড়ে আছে। আর ওই দূরে পাহাড়গুলি এখান থেকেও দেখা যাইতেছে। আর এখান থেকে সকালে বোটগুলা ছাড়তেছে, তো ওইটার একটা সাউন্ড আসতেছে যেটা শুনতে অনেক বেশি ভালো লাগতেছে। তো নিচে থেকে দেখলে এতটা হয়তো বুঝবেন না, একটু উপর থেকে দেখাই হয়তো বুঝতে পারবেন। এই লেকের বিশালতা আমি দেখায় শেষ করতে পারবো না, বাট যতটুকু পারি আপনাদেরকে একটু দেখাই, দেখেন ভালো লাগবে। আর যে হোটেলটায় আমরা ছিলাম, হোটেল নাদিশা ইন্টারন্যাশনাল, খারাপ বলবো না, হোটেলটা যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সব বড় সুবিধা হলো যে লিফট আছে। আমরা 5 তলার উপরে থাকছি যেহেতু, সেই হিসেবে আমাদের মানে লিফট থাকাতে অনেক সুবিধা হয়েছে। আর ইন্টেরিয়রও অনেক সুন্দর আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখান থেকে বুঝছিলাম না, ছোট্ট একটা বারান্দা আছে, এই যে সুন্দর বারান্দাটা এখান থেকে দেখা যায়। এখান থেকে কিন্তু ওই কাপ্তাই লেক, এই আশপাশগুলি একটু একটু দেখা যায়। ছোট্ট একটা লেক। আর রুমটা কালকে তো আপনাদেরকে দেখাইছি, একটা ডাবল বেডের রুম নিয়েছিলাম আমরা। এই তো খারাপ না রুমটা, আর ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর জিনিসপত্র এই যে সব অগোছালো, এখন এগুলো গোছাইতে হবে, সব গোছাবার বেরোবো। সব তো আমরা এখানে পলোয়েল পার্ক আছে একটা, যেটা খুবই সুন্দর একটা জায়গা, কাপ্তাই লেক একেবারে ক্লিয়ার দেখা যায়। তো ওইখানে একটু যাব ভাবছিলাম। ঝুলন্ত ব্রিজটা আজকে আরেকবার যাব কি না, বাট পরে দেখলাম যে না, আসলে আমাদের সময়ের সাথে আমরা তাল মিলায় পারবো না, কারণ আমাদের আজকে বড় একটা রুট প্ল্যান আছে। আর রাঙামাটি, বান্দরবান আর খাগড়াছড়ি তিনটা নিয়ে কিন্তু আসলে পার্বত্য চট্টগ্রামের একটা অংশ। আগে কিন্তু সবই চট্টগ্রামের মধ্যেই ছিল। তো যখন খাগড়াছড়ি আর বান্দরবানকে আলাদা করা হলো, তো বাকি অংশ নিয়ে কিন্তু এই রাঙামাটি। আর রাঙামাটি কিন্তু বাংলাদেশের বৃহত্তর, আয়তনের দিক থেকে কিন্তু বৃহত্তর জেলা। বাইরে থেকেই তো একেবারে দেখে আমার ভয় লেগে গেছে। সব রাক্ষস, দানব, অনেক কিছু আছে এখানে পলোয়েল পার্কে। ওরে বাবা, ওই দুইজন কি মারামারি করতেছে। আচ্ছা, এখানে পার্কিং করি। এই রাক্ষসের মাথার ভিতরে কিন্তু আমি ঢুকে পড়ছি। এখানে 40 টাকা করে টিকিট আর 20 টাকা হলো পার্কিং চার্জ। প্রচন্ড বাতাস আজকে, অনেক বাতাস। আজকে এত বাতাস, এত উইন্ড, কাপ্তাই লেক পুরো অন্যরকম একটা রূপ ধারণ করছে। বর্ষাকালে না আসলে আসলে এই সৌন্দর্য আপনারা দেখতে পারবেন না। কষ্ট বৃষ্টি, কিন্তু আসলেই মানে যা দেখলাম একেবারে মন ভরে গেছে। কথায় আছে, বর্ষাকালে নাকি প্রকৃতি তার সৌন্দর্যকে ঢেলে সাজায়। সকাল থেকেই বাইক রাইডিংয়ে বৃষ্টি যতটা না কষ্ট দিচ্ছিল, কাপ্তাই লেকের কাছে এসে ঠিক ধারণাটাই সম্পূর্ণ পাল্টে গেছে। এ এক অন্যরকম ভালো লাগা, যা ভাষায় প্রকাশ করার মতো না।
আসলে মানে কাপ্তাই লেককে আপনি একদম সামনে থেকে দেখতে পারবেন। যদি কেউ মনে করেন যে বোটিং না করেন আর যদি একদম কাপ্তাই লেককে সামনে থেকে দেখতে চান তাহলে এই পলওয়েল পার্কে আসতে হবে। তবে এত বাতাস, আমার কথা আসলে আপনারা কতটুকু বুঝতেছেন জানি না, পার্কটা পুরো ঘুরে দেখতেছি, সময় কম আমাদের হাতে, বাট নাহলে আরো অনেক অনেক সময় দিতাম এইখানটাতে। কাপ্তাই লেগে আমি আগে কখনো আসিনি, তবে প্রথমবারই তার এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। অনেক বেশি মাত্রায় সুন্দর, মানে কি বলবো, মানে মনে হচ্ছে যেন কি পতেঙ্গা অথবা কক্সবাজারে দাঁড়ায় আছি। এত ঢেউ কাপ্তাই লেগে, যা কল্পনার বাইরে, এত ঢেউ। আর আজকের দিনের রুল প্ল্যানটা এখান থেকে শেয়ার করে দিই। আজকে আমরা এখান থেকে যাবো এখন চিটাগং, চিটাগং থেকে যাবো আমরা বান্দরবান। আর আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, জেরি আসতেছে আজকে, ও অলরেডি রওনা দিয়ে দিছে। চিটাগাংয়ে আমরা যেখানটায় মিট করব, তো বাইজিৎ লিঙ্ক রোডে এখানে আসবো অথবা কোনো একটা পয়েন্টে ওকে পিক করব, তারপরে আমরা চলে যাব আমাদের লাস্ট যে কয়েকটা জেলা আছে সেটা দিয়ে এন্ড করব, এবং জেরি মনে হয় থাকবে। তো চলেন আগাই, ভালো লাগতেছে আসলে, আবার সেই তিনজনের সেই বন্ডিং আমাদের শুরু হবে। চলেন আগাই। তো রাঙামাটি থেকে এখন বিদায় নিতেছি। খুবই ভালো লাগছে রাঙামাটির, আমি কখনো আগে আসিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। যেই জায়গাগুলো ঘুরলাম অল্প সময়ে খুবই ভালো লাগলো। এই পলওয়েল পার্কটা থেকে মানে কাপ্তাই লেকটাকে এত সুন্দরভাবে এনজয় করলাম, মানে আমি না আসলে এখানে এই জিনিসটা আসলেই মানে পাইতাম না সত্যি। তো হামবাই, এই রাঙামাটিকে হামবাই জানাই। হামবাই হলো একটা ত্রিপুরা শব্দ, মানে হলো ধন্যবাদ। তো ধন্যবাদ দেই রাঙামাটিকে, খুবই ভালো লাগছে। তো এখন আমরা এক টানা চলে যাব একেবারে চিটাগংয়ে বাইজিৎ লিঙ্ক রোডে। আমাদের জেরি সাহেব ওইখানেই আসবে আমার সাথে ওই যে আরেক দাদা আছে। তোমার নাম কি? জোবাইর হোসেন। ঠিক আছে জোবাইর, ভালো থাকো, দেখা হবে। হ্যাঁ, আসি। তো বিদায় কাপ্তাই লেক, আবার দেখা হবে কোনো একদিন বেঁচে থাকলে। সত্যি খুবই ভালো লাগা কাজ করতেছে। আজকে সারাদিন যদি রাঙামাটিতে মানে এদিক ওদিক ঘুরতে পারতাম তাহলে আরও মনে হয় অনেক বেশি মাত্রায় একটা আরও ভালো লাগতো আরও। কালকে যখন এই পাহাড়ি রাস্তায় খাগড়াছড়ি থেকে ড্রাইভ করে আমরা রাঙামাটি আসছি, তো একটা অনেক সুন্দর একটা ফিলিং কাজ করছে আমার, কারণ এই পাহাড়ি রাস্তায় আমি আসলে কখনো আগে মোটরসাইকেল ড্রাইভ করি নাই। একটা ভিন্ন রকম এক্সপিরিয়েন্স, একটু প্র্যাকটিস হয়েছে। কালকে যেটা বলছি না যে বান্দরবনে গেলে তো আরও এক্সট্রিম লেভেলের রাইড করতে হবে, হয়তো পারবো আশা করি। আর কালকে সারাদিনে আমার রাইড হয়েছে 191.4 কিলোমিটার। ও মাই গড, দূরে থেকে দেখেন কি দারুণ লাগতেছে দেখতে পাহাড়গুলা। আর আমি যতই দেখতেছি আমার মন ভরতেছে না। দেখেন এদিক দিয়ে কত পাহাড়, মানে এক কথায় দারুণ দারুণ আসলেই। চলতি পথে আমরা এখানটা একটু দাঁড়াইছি, মানে এত উঁচু উঁচু পাহাড়, এত সাইড দিয়ে রাইড করতেছিলাম, এত ভালো লাগতেছিল দেখতে। আর সবচাইতে ভালো লাগতেছিল ওই যে ওখানে দেখেন রাঙামাটি লেখা আছে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। ওই যে দেখেন ওখানে রাঙামাটি লেখা আছে, এই যে দেখেন। এই যে এত সুন্দর করে লিখে রাখছে। এই যে ওয়েদার দেখতেছেন আসলেই বারবার সুইং করতেছে। যখন আমি পলওয়েল পার্কে যখন গেলাম এত বাতাস, তবে বস একটা বলার বিষয় যে পলওয়েল পার্কে আজকে আমি কাপ্তাই লেকের যে সৌন্দর্য দেখছি, তার মানে পার্বত্য চট্টগ্রামের সৌন্দর্য যদি দেখতে হয় অবশ্যই অবশ্যই বর্ষাকালে আসতে হবে।
তো এখন যেটা হয়েছে যে এত বৃষ্টি হয়েছে ওইদিকে, মানে বৃষ্টি এত না, একটু পরপর ক্যামেরা ট্যামেরা সব ব্যাগে ছিল। তো এখন আবার বের করলাম, বের করে মনে হলো যে আপনাদের সাথে একটু কথা বলি। জেরির সাথে মাত্রই কথা হয়েছি, দুইটা বিষয়। এক হলো জেরি আসতেছে, 20 মিনিটের মধ্যে জেরি চলে আসবে এখানে। আর হলো যে মাঝখানে আবার দাদার বাইকটা মানে টায়ারটা সমস্যা হয়ে গেছিলো, সেটা আবার একটু রিপেয়ার আমরা করলাম, করে দেন একেবারে এই বাইজিদ লিংক রোডে চলে আসছি। তো জেরি আমার মনে হয় আসতে থাকুক, ততক্ষণে আপনারা এই বাইজিদ লিংক রোডের সৌন্দর্যটা একটু দেখতে থাকেন। অবশ্যই দেখে বুঝে গেছেন আমি আছি কোথায়, তার মানে আছি পতেঙ্গাতে। সো চট্টগ্রামে আসা হয়েছে, আর পতেঙ্গাতে আসবো না সেটা আসলে হইতেই পারে না। তো এর জন্য মনে হলো যে একটু ছোট্ট করে হইলেও একটু মানে দেখে যেতে হবে বস। আর কিছু না, কারণ আমরা যাবো আজকে বান্দরবানে, ওখানে স্টে করবো রাত্রে। এখান থেকে দেখি না একেবারে মন ভরে যাইতেছে, শিপ আর শিপ দিয়ে ভরা একেবারে পুরা সমুদ্র সৈকত। আর চট্টগ্রাম কিন্তু বাংলাদেশের কিন্তু বাণিজ্যিক রাজধানী। তো বুঝতেই পারতেছেন যে চট্টগ্রাম আসলে কতটা ইম্পর্ট্যান্ট একটা জেলা। এখানে কি নাই, আসলে সব কিছু আছে। এক তো মানে পাহাড়, সমুদ্র, পর্যটন শিল্পের জন্য একেবারেই বেস্ট, পাশাপাশি একেবারে বাণিজ্য, মানে বন্দর নগরী বলে কথা বস। সো একটু ঘুরবো, তারপর এখান থেকে বেরোবো, চলেন। আসলে পতেঙ্গা সি বিচের সৌন্দর্য বলে আমি শেষ করতে পারবো না। আর সকালে দেখছি কাপ্তাই লেক, মানে দুইটাই সৌন্দর্য মানে দুই রকম, এক কথা একেবারে আউটস্ট্যান্ডিং। সত্যি কথা, যারা এখন দেখেন না অবশ্যই একটা পতেঙ্গা সি বিচ দেখে যাবেন। আর এটা একটা বৈশিষ্ট্য কি, 1991 সালে এখানে ঘূর্ণিঝড়ে আসলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল এই বিচটা। এরপরে থেকে এখানে যে ছোট ছোট কিউব যে আছে, পাথরের কিউব, আর পুরোটা ঢালাই করা, এই জন্য না এটা সৌন্দর্যটা একটু অন্যরকম। কক্সবাজারেরটা যেমন অন্যরকম সৌন্দর্য, এটা মানে অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করে। তো এখানে আর মনে হয় বেশিক্ষণ থাকা হবে না, চাইলেও থাকা হবে না। কারণ কি, আমরা চট্টগ্রামে আসলে থাকবো না আজকে, থাকবো বান্দরবানে, যেটা বলছি অলরেডি। সেখান থেকে বেরোবো অলরেডি 2:30টার বেশি বাজে। তো আপনারা একটু সমুদ্র সৈকত দেখতে থাকেন, ততক্ষণে আমরা আগাই, চলো। তো আমরা পতেঙ্গা সি বিচ থেকে নতুন ব্রিজ হয়ে তারপরে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। তো এই ব্রিজটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, সুন্দর কেমন বার দিয়ে আটকানো, এটা অন্যরকম একটা কনসেপ্ট, ভালো লাগছে দেখতে। এখানে না খাইলে পরে আর ভালো হোটেল পাবো না, আশেপাশে আর নাই। এখান থেকে খাইনি, নাম কি, জলিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, 41 কিলোমিটার আরো। তো পাহাড়ের দেশে আপনাদেরকে স্বাগতম।
আর মাত্র 10 কিলোমিটার গেলেই আমরা বান্দরবানের শহরে পৌঁছায় যাব। তো একজনের সাথে একটু কথা বলতেছিলাম যে আসলে 6টা বেজে গেলে ঢুকতে পারবো কি না, বললো যে হ্যাঁ সন্ধ্যা পর্যন্ত তো ঢুকতে দিবে। তো আমি না এটা খুবই কনফিউজড, আমার খুব ভয় লাগতেছে যে আমরা কি আসলে ঢুকতে পারবো, কারণ আমার সময় আছে কয়টা, এস্টিমেটেড টাইম 5:58 দেখাইতেছে, একেবারে কাটায় কাটায় সময়। এখানে এক্সট্রিম রাইড হবে। আমি তো আপনাদেরকে বলছিলামই যে গতকালকে আমার একটু প্র্যাকটিস পিরিয়ড হয়েছে পাহাড়ে রাইড করা, আর আজকে এখনও শুরু করি নেই, কালকে হবে এক্সট্রিম রাইড, যদি আমি ঠিকঠাক মতো বান্দরবানে প্রবেশ করতে পারি আর যদি আমাদের ডিজায়ার ডেস্টিনেশন পয়েন্টগুলোতে যাইতে পারি। তো বান্দরবান জেলাতে আপনাদেরকে স্বাগতম। আমার 63তম জেলা বান্দরবান, আর 62তম জেলা ছিল চট্টগ্রাম। তো চট্টগ্রাম থেকে ঘুরে ফিরে চলে আসছি বান্দরবানে। আই রে কত ভিতরে কারিতাস বাংলাদেশ, কারিতাস বান্দরবানের অফিস। অনেক কষ্ট করে খুঁজে পাইছি আমরা। ও তো এই হলো আমাদের রুম, ফাইনালি আমরা খুঁজে পাইছি আমাদের কারিতাসের যে গেস্ট হাউস। হ্যাঁ অনেক সুন্দর রুম। এই যে একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড, আমি জানি না দুজন এই ডাবল বেডে কেমনে ঘুমাবে। এটা যে মোটকা। আচ্ছা, আর এদিক দিয়ে আসলে সুন্দর সুন্দর বারান্দা আছে। ও ওয়াশরুম তো অনেক সুন্দর, বাহ। এখানে আবার এই যে আছে, আয়না আছে, আর ওই যে পাহাড় দেখা যায় এখান থেকে। যাক ঠিক আছে, ফ্রেশ ট্রেশ হই, পরে আপনাদের সাথে আবার কথা বলবো। আমরা আসার পরে এমন ঘুম দিছি তিনজন, আসলে একেবারে মানে কি বলবো, ঘড়িতে বাজতেছে 10:45। এখন বাইরে যে আমরা খাবার দাবার পাবো কিনা তা জানি না। আজকে মানে কি অল্প জার্নি হয়েছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে কি খুব স্ট্রেসফুল একটা জার্নি হয়েছে। 182 কিলোমিটার জার্নি করছি আজকে আমরা সারাদিনে, কিন্তু মনে হচ্ছে যেন কি অনেক স্ট্রেসফুল জার্নি। তাই সে যে শুয়েছি তিনজন, একেবারে এত ঘুম দিছি। এখন বাইরে যা খাবার দাবার পাইলেই হয় তা জানি না। তো এখন বেরোবো, খাবার দাবার মানে রাত্রের খাবার খাইতে হবে আগে। সবাইকে শুভ সকাল। কালকে রাত্রে আসলে আর ব্লগে আসা হয় নাই। কালকে একটা অন্যরকম মানে রাইড হয়েছে, সেই রাঙামাটি থেকে পাহাড়ে, তারপরে আবার সমতল চট্টগ্রামে, তারপরে আবার বান্দরবানে। তো সব মিলে আমাদের বেশ একটা স্ট্রেসফুল রাইড গেছে। কালকে 182 কিলোমিটার রাইড করছি। আইসা যখন আমরা শুইছি, একেবারে এত ঘুমের মধ্যে ছিলাম, উঠছি বেশ রাতে, তাড়াহুড়ো করে গেছি স্থানীয় বাজারে। এখানে যে একটা দোকানে বেশ ঘরোয়া পরিবেশে ভালো ভালো খাবার খাইছি, ভালো লাগছে। তো এর জন্য কালকে আর ব্লগে আসিনি, ভাবলাম যে ব্লগের এন্ডিংটা দিতে হবে, তাই এখান থেকে এন্ডিং দিলাম। তো আজকের ব্লগটাতে থাকবে এই যে পাহাড় দেখতেছেন পেছনে, যেখানে আমরা থাকছি, কারিতাস টেকনিক্যাল স্কুল প্রজেক্ট। এখান থেকে পাহাড় আর পাশে একটা নদী দেখা যায়, খুব সুন্দর। তো আজকে এই ব্লগে আর এগুলো থাকবে না, এগুলো থাকবে নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিতেছি, যথেষ্ট বড় হয়ে গেছে ব্লগটা। তো সবাই ভালো থাকেন, টিল দেন বি সেফ, বি হেলদি। দেখা হবে কালকে নতুন ডেস্টিনেশনে, বান্দরবান টু কক্সবাজারে। সব বিদায়। আমার ভিডিও সুন্দর আসছে, বাট আপনাদের একটা জিনিস দেখাই। দেখেন জেরি আজকে ঘুরতে আসছে, দেখেন এই যে চাপ্পল পরে আসছে সে। এই চাপ্পল পরে সে চট্টগ্রাম, তারপরে বান্দরবান, কক্সবাজার ঘুরে ঢাকা যাবে, কারণ কি বৃষ্টি, এই জন্য। চিন্তা করছেন, তোর সাহস আছে রে মামা। আসলে ওর ভালো সাহস আছে।